শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার শুধু পাঠ করতে পারেন, আমি আপনাকে বলছি কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে 11 বার শুধু পাঠ করবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, বুলেটের গুলি মিস হবে, তবে আল্লাহর এই খাস নাম পড়ে আপনি যা চাইবেন এটা কখনোই মিস হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের সেই খাস নামটি হলো ইয়া মান্নানু, ইয়া মান্নানু, হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দানকারী। আল্লাহ পাকের এই খাস নামটি আপনি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে এই সময়টাতে আপনি পাঠ করার চেষ্টা করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে হাত উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব আশাগুলোকে পূর্ণ করে দিবেন, চাহিদাগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের দিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জুমার দিনে আল্লাহ পাক স্পেশালি রহমত বান্দার উপর আল্লাহ পাক নাজিল করেন। হাদিসের পরিভাষায় এই জুমার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়। এই সাইয়্যিদুল আইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুনাহগুলোকে মাফ করে দেন, মুমিনদের জীবনটাকে আল্লাহ পাক ধন্য করেন, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক পূর্ণ করে দেন। আসমানি জমিনি সমস্ত গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেফাজত করেন। এজন্য আমার প্রিয় ভাইরা, সবার কাছে অনুরোধ থাকবে, জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে অনেক কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, অনেক ঝাই ঝামেলার মধ্যে থাকি, সমস্ত ঝাই ঝামেলাকে পিছনে ফেলে আল্লাহর উপর ভরসা করে আপনি আল্লাহ পাকের এই খাস নামটি 11 বার পাঠ করবেন। আপনি পড়বেন ইয়া মান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নানু, হে অনুগ্রহ দাতা, হে অনুগ্রহ দানকারী। আল্লাহ পাকের এই খাস নামটি আপনি 11 বার পাঠ করার পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই খাস নামের পিছনে বিশাল হাদিস রচিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে নামাজরত অবস্থায় ছিলেন। তিনি নামাজ শেষ করে সামনের দিকে মুখ করে আল্লাহর হাবিব সাহাবীদের সঙ্গে কথা বলছেন। ওই সময় তিনি দেখতে পেলেন একজন সাহাবী পাশে এসে নামাজ পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে সে বলছে ইয়া মান্নানু আনতাল মান্নান, হে অনুগ্রহ দানকারী। ওই সময় আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আল্লাহর যে খাস নাম উচ্চারণ করেছে, এই খাস নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামটার দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না। এজন্য আমার প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন ও সাহাবী, তুমি আল্লাহ পাকের কি ইসমে আজম ধরে তুমি ডাক দিয়েছো? আল্লাহ পাক তোমার আমলগুলোকে কবুল করে নিয়েছেন, তোমার হাতটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তখন ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের এই খাস নামটি ইয়া মান্নানু, ইয়া মান্নানু, হে অনুগ্রহ দানকারী, হে অনুগ্রহ দাতা, আল্লাহ পাকের এই খাস নামটি আমি আল্লাহ পাকের নাম ধরে ডাক দিয়েছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন না। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, মনে রাখবেন জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দিনে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সময়টা মনে রাখবেন দুপুর 12টা থেকে 2টার মধ্যে। দুপুরটা যখন শুরু হয় আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করে নেন। হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন কিছু সময় রয়েছে স্পেশালি আল্লাহ পাক ওই দোয়াগুলোকে কবুল করেন। এর মধ্যে অন্যতম সময় হচ্ছে দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেন। এজন্য আসেন আমরা আমলটা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি থেকে বেশি আল্লাহ পাকের খাস নাম ধরে ডাক দেওয়ার তৌফিক দান করে।